হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের ঘরোয়া পদ্ধতিতে খাসির কাচ্চি রান্না করে দেখাবো। এটা হচ্ছে আমার স্টাইলে কাচ্চি, অনেক সহজ, সবাই পারবে। এখানে প্রথমে আমি নিয়েছিলাম আদা, রসুন, জিরা, তারপর নিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে নিব। দিয়েছিলাম 5টা এলাচ, গোলমরিচ, দারচিনি, সব একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন আমি এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিয়েছি, কারণ পরবর্তীতে আমি আবার দিতে পারবো। দেখো, এখানে আমি নিয়েছিলাম 1.5 কেজি পরিমাণে খাসির মাংস। ওটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর পাশেই কিন্তু আমি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। কাচ্চির মধ্যে আলু হবে না তা কিন্তু একদম হবে না। চুলার মধ্যে যে আলুটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আমার আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এক এক করে কিন্তু খাসির মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা আমি রান্না করে নেব। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। খাসির মাংসে নরম করার জন্য আপনারা কিন্তু অবশ্যই 2 ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ধুয়ে সেই মাংসটা রান্না করবেন। এতে খাসির মাংস অনেকটা নরম হবে। কথা বলতে বলতে এখানে আমি দিয়েছিলাম তেজপাতা, দারুচিনি আর দিয়েছিলাম ঘন 1 কাপ দুধ। এটা আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে আমার যে হলুদ মরিচের যে পেস্টটা ছিল ওটাও আমি কিন্তু দিয়ে দিলাম। এখন কিছু পানি দিয়ে আমি এটা আধা ঘন্টার মতো রান্না করে নেব। যখন রান্নাটা হয়ে যাচ্ছে তখন কিন্তু এটার মধ্যে আমি দিয়েছিলাম টমেটো কেচাপ। পাশে একটা চুলাতেই আমি বেশি করে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে তার মধ্যে কিন্তু ধুয়ে রাখা আমার পোলাওর চালটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল পোলাওর চালটাই নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমার যে মাংসটা রান্না করা ছিল সেই পুরো মাংসটা কিন্তু আমি এই চালের মধ্যে দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব কিছুক্ষণ। এর মধ্যে কিন্তু আমি গরম পানি অ্যাড করব। আপনারাও অবশ্যই গরম পানিটাই অ্যাড করবেন, তাতে খাবারের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এই যে আমি এখন গরম পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি মিশিয়ে নিব। তারপরে ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি লাস্ট পর্যায়ের জন্য। 5টা আলু বোখারা ধুয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এখন একদম মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তার আগে দিয়েছিলাম আরও বেশ কয়েকটা 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু লবণ কিন্তু একদম ঠিক আছে, আমি দেখেছিলাম এর মধ্যেই, তো লবণ আর দিতে হবে না। এখন ঢাকনা দিয়ে রাখবো। আর কিন্তু মাত্র আধা ঘন্টা পরে কিন্তু আমার এই কাচ্চিটা একদম রেডি হয়ে যাবে। খাসির কাচ্চিটা কিন্তু অনেক মজা হয়েছিল, বাসার সবাই খেয়ে খুবই ভালো বলেছে। এই যে অলমোস্ট রান্না হয়ে গেছে, আরও 10 মিনিট আমি দমে রেখে দিব। রান্নার পরে দেখেন এই যে আমার কাচ্চি কিন্তু একদম খাবার জন্য রেডি। এই কাচ্চির সাথে অন্য কোনো কিছু লাগবে না, শুধু একটু পেঁয়াজ, একটা কাঁচামরিচ আর গাজর নিয়ে আপনি অনায়াসেই কাচ্চি 2-3 প্লেট খেয়ে ফেলতে পারবেন। অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই কিন্তু আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও মেক করে থাকি, তো আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে অলরেডি আমি দুপুরে খাবারের জন্য আমার প্লেটটা আমি গুছিয়ে নিচ্ছি। আলু, খাসির মাংস আর রাইস, সাথে কিন্তু নিয়েছিলাম আমি লেবু, গাজর আর একটা কাঁচামরিচ, আর নিয়েছিলাম 1 কোয়া পেঁয়াজ। একদম পারফেক্ট একটা দুপুরের লাঞ্চ কিন্তু হয়ে গিয়েছিল। বাসায় বসে এত মজা রান্না করতে হলে রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কিন্তু কোনো দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।